হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে একটা ট্রেকের সাইকেল নিয়ে। আর ট্রেকের সাইকেল বাংলাদেশে সবচেয়ে কম দামি হচ্ছে এটাই পাওয়া যায়। এর চেয়ে কম দামি আর কোনো ট্রেকের সাইকেল বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর এই সাইকেলটা নিতে হলে আপনাদের কই থেকে নিতে হবে, কিভাবে নিতে পারেন, যাবতীয় সব কিছু জানানোর চেষ্টা করব। আর আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে যারা জয়েন হন নাই, অবশ্যই একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপের, সবাই যাবেন এবং ফেসবুক পেজে জয়েন হবেন এবং ফেসবুক গ্রুপেও জয়েন হয়ে যাবেন। তাহলে আর দেরি না করে মূল ভিডিওর দিকে চলে যাচ্ছি। প্রথমে আসি কি সাইকেলের রিভিউ করব। আজকে যে সাইকেলের রিভিউ করব বা যে সাইকেল সম্পর্কে বলবো সেটা হচ্ছে ট্রেক মারলেন 5। এই সাইকেলটার A to Z সব কিছু বলার চেষ্টা করব। তাও যদি কোথাও আপনাদের মনে হয় কিছু মিস করে গেছি, অবশ্যই আমাকে বলবেন, আমি সেটার রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো কমেন্ট বক্সে। আর একটা কথা, এই সাইকেলগুলো কিন্তু কেউ ডিরেক্ট বাংলাদেশ থেকে কিনতে পারবেন না। মানে কিনতে পারবেন ডিরেক্টলি, মানে একটু আপনাদের প্রথমে অ্যাডভান্স করতে হবে, পরে এই সাইকেলগুলো কিনতে হবে। মানে ডিরেক্ট কোনো দোকানে টাকা দিয়ে কিনতে পারবেন না এই সাইকেলগুলো। তাহলে সর্বপ্রথমে আসা যাক সাইকেলের ফ্রেমের দিকে। এই সাইকেলের ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে আলফা সিলভার অ্যালওয়ে ফ্রেম। যে ফ্রেমটা হচ্ছে সবচেয়ে লাইট ওয়েট ফ্রেমের মধ্যে পড়ে। সবচেয়ে বলতে অ্যালুমিনিয়ামের মধ্যে সবচেয়ে লাইট ওয়েট ফ্রেম হচ্ছে এটা। অ্যালওয়ে 6061 গ্রেডের হচ্ছে এটা একটু বেশি পাতলা, আমি যতটুকু জানি। এরপর আসা যাক সাইকেলের ফ্রেম সাইজ কী পাবেন। এই সাইকেলের ফ্রেম সাইজ হয় সম্ভবত 5 থেকে 6টা। বাংলাদেশে কয়টা ইম্পোর্ট করে সেটা আমি সঠিক বলতে পারতেছি না, তবে এই সাইকেলের যে ফ্রেম সাইজগুলো হয় সেগুলো বলতে পারবো। এই সাইকেলের সর্বপ্রথম যেটা ফ্রেম সাইজ হয় সেটা হচ্ছে XS, তারপর হয় S, তারপর হয় M, তারপর হয় ML, তারপর MXL, ডাবল XL। এই সাইকেলের মূলত এই কয়টা ফ্রেম সাইজে হয়ে থাকে। তবে আমি যতটুকু বাংলাদেশের প্রেক্ষাপটে জানি সেক্ষেত্রে বাংলাদেশে ইম্পোর্ট করা হয় 2টা, M আর XLটা। বাকিগুলো সম্ভবত ইম্পোর্ট করে না বাংলাদেশে। এখন তাহলে আসা যাক সাইকেলটার সাসপেনশনের দিকে। এই সাইকেলের সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে SR সানটুর এর XCE28। এটা হচ্ছে একটা স্প্রিং কয়েল সাসপেনশন। এটার পারফরমেন্স মোটামুটি ভালো হওয়ার কথা। ট্রেকের সাইকেলের সাসপেনশনের পারফরমেন্স অনেকটা ভালোই হয়। এর পারফরমেন্স অনেকটা XCM এর কাছাকাছি হবে, বা XCM এর চেয়ে সামান্য পরিমাণ ভালো হইতে পারে। XCM 100 mm যেটা আছে ওইটার মতো। এই সাইকেলের সাসপেনশনটা হচ্ছে 100 mm একটা সাসপেনশন। তবে এই সাইকেলে যে ট্রাভেল ডিস্টেন্সটা আছে, মানে সাসপেনশন উঠবে নামবে, সেটার পরিমাণ হচ্ছে 42 mm। এখন তাহলে আসা যাক সাইকেলটার ট্রান্সমিশনের দিকে। এই সাইকেলটার ট্রান্সমিশন স্পিড হচ্ছে 21 স্পিড। এই সাইকেলটার ট্রান্সমিশনের যাবতীয় যা আছে সব কিছুই মূলত ব্যবহার করা হয়েছে শিমানো টর্নি সিরিজের। এখন আসা যাক সাইকেলটার শিফটারের দিকে। এই সাইকেলের শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো অলক্রস সিরিজের M315 মডেলের শিফটারটা। শিফটারের পর আসা যাক সাইকেলের ফ্রন্ট রেলারের দিকে। এই সাইকেলে যে ফ্রন্ট রেলারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শিমানো টর্নি TY300। ফ্রন্ট রেলারের পর আসা যাক রেড রেলারের দিকে। এই সাইকেলে যে রেড রেলারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শিমানো টর্নি TY300, যেটা হচ্ছে একটা 7 স্পিড রেড রেলার। রেড রেলারের পর আসা যাক সাইকেলটার ক্র্যাঙ্কের দিকে। এই সাইকেলটার ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো TY301। এই সাইকেলে যে বটম ব্রেকারটা ব্যবহার করছে সেটা হচ্ছে VP ব্র্যান্ডের, যেটার মডেল হচ্ছে BC73। এখন তাহলে আসা যাক সাইকেলটার ক্যাসেটের দিকে। এই সাইকেলটা 7 স্পিড একটা সাইকেল হওয়ার পরও এই সাইকেলে ব্যবহার করা হয়েছে ক্যাসেট। আর এই ক্যাসেটটার মডেল হচ্ছে শিমানো SG200 মডেলের একটা ক্যাসেট। ক্যাসেটের পর আসা যাক সাইকেলটার চেনের দিকে। এই সাইকেলটাতে চেন হিসেবে ব্যবহার করা হয়েছে KNC Z7, যেটা 7 স্পিড একটা চেন। চেনের পর আসা যাক সাইকেলের প্যাডেলের দিকে। এই সাইকেলে ব্যবহার করা হয়েছে VP ব্র্যান্ডের একটা প্যাডেল। এখন আসা যাক সাইকেলটার হুইল সেটের দিকে। হুইল সেটের মধ্যে সর্বপ্রথম যেটা পড়ে সেটা হচ্ছে হাব। এই সাইকেলে হাব হিসাবে ব্যবহার করা হয়েছে ফর্মুলা ব্র্যান্ডের একটা অ্যালওয়ে হাব, আর এই হাবটা হচ্ছে ক্যাসেটের একটা হাব। হাবের পর আসা যাক সাইকেলটার রিমের দিকে। এই সাইকেলের রিম হিসাবে ব্যবহার করা হয়েছে বনট্রেগার ব্র্যান্ডের একটা রিম, যে রিমটা যথেষ্ট ভালো একটা রিমের মধ্যে পড়ে। এরপর আসা যাক সাইকেলটার টায়ারের দিকে। এই সাইকেলের টায়ার হিসেবেও ব্যবহার করা হয়েছে বনট্রেগার ব্র্যান্ডের টায়ার। আর এই সাইকেলের যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে 2.2 ইঞ্চি একটা টায়ার। এই সাইকেলের হুইল সাইজ হয় 2টা, একটা হচ্ছে 27.5 ইঞ্চি আর একটা হয় 29 ইঞ্চি। বাংলাদেশে 2টাই পাওয়া যায়, আপনাদের যেটা অর্ডার দিতে হয় সেটাই অর্ডার দিবেন।
আর কোন কোন দোকানে পাওয়া যায় সেটা হচ্ছে ভিডিওর একবার শেষে বলবো, দেখতে থাকেন। এখন আসা যাক তাহলে সাইকেলটার স্যাডেলের দিকে। এই সাইকেলটাতে স্যাডেল হিসাবে ব্যবহার করা হয়েছে বনট্রেগার ব্র্যান্ডের একটা স্যাডেল, আর এই সাইকেলের সিট পোস্ট হিসাবে মূলত ব্যবহার করা হয়েছে বনট্রেগার ব্র্যান্ডের একটা সিট পোস্ট। এই সাইকেলে মূলত যে কয়টা পার্টস আছে অ্যালয়ে সবগুলোই মূলত ব্যবহার করা হয়েছে বনট্রেগার ব্র্যান্ডের। এই সাইকেলের হ্যান্ডেল বার যেটা আছে এটাও ব্যবহার করা হয়েছে বনট্রেগার ব্র্যান্ডের। এই সাইকেলের স্টিম এটাও ব্যবহার করা হয়েছে বনট্রেগার ব্র্যান্ডের। তারপর এই সাইকেলের যে হ্যান্ড গ্রিপ আছে এই হ্যান্ড গ্রিপগুলো মূলত বনট্রেগার ব্র্যান্ডের, আর এই হ্যান্ড গ্রিপগুলোতে একটা লক ব্যবহার করা হয়েছে। আর এই হ্যান্ড গ্রিপগুলো মোটামুটি ভালো সুন্দর একটা হ্যান্ড গ্রিপের মধ্যেই পড়ে আমার মতে। এরপর আসা যাক সাইকেলটার ব্রেকের দিকে। এই সাইকেলটাতে ব্রেক সেট হিসাবে ব্যবহার করা হয়েছে টেকট্রো HD M276 হাইড্রোলিক ডিস্ক ব্রেক। এই ব্রেকটা সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, তবে টেকট্রোর ব্রেক আমি যতটুকু জানি খুব একটা খারাপ না, ভালো হওয়ারই কথা। এই ব্রেকটা বাংলাদেশে যে সাইকেলে পাওয়া যায় ওই সাইকেলটার মডেল হচ্ছে ভিটাস নিউক্লিয়াস 29VR যে সাইকেলটা আছে ওই সাইকেলে, আর এই সাইকেলে হুবহু ব্রেকটা ব্যবহার করা হয়। আর এই সাইকেলে যে রোটার আছে এটাও ব্যবহার করা হয়েছে টেকট্রো ব্র্যান্ডের একটা 160mm রোটার। এখন আসা যাক সাইকেলটার ওয়েটের দিকে। এই সাইকেলটার যে ওজন সেটা হচ্ছে 14.5 কেজি অর্থাৎ 14.5 কেজি। আর এই সাইকেল যে পরিমাণ ওয়েট নিতে পারবে বা মানুষের ওজন বহন করতে পারবে সেটা হচ্ছে 136 কেজি। এখন আসা যাক এই সাইকেলটার দামের বিষয়। এই সাইকেলটার যে দাম ইন্টারন্যাশনাল বাজারে এই সাইকেলটার দাম হচ্ছে $600, আর বাংলাদেশে এই সাইকেলটার বর্তমান দাম হচ্ছে আপনাদের 58,000 টাকা। তবে এই সাইকেলটা ডিরেক্ট কোনো দোকান থেকে কিনতে পারবেন না। শুরুতেই বলছিলাম এই সাইকেলটা কিনতে হলে আপনাদের কোনো দোকানে অর্ডার করতে হবে, তারপর তারা আইনা দিবে। আর বাংলাদেশে ঢাকার মধ্যে 2টা দোকান আছে আমি যতটুকু জানি এই সাইকেলগুলো আপনি অর্ডার করলে আইনা দেয়। নর্মালি এই 2টা দোকান থেকে আপনাদের সব দোকানে সাইকেলগুলো যায়। মূলত ইম্পোর্টার 2জন আছে এই সাইকেলগুলার। একটা মনে হয় সাইকেল গিয়ার দোকানের নাম, দোকানটা কই আমি জানি না, সঠিক কোনো ইনফরমেশন দিতে পারতেছি না। ফেসবুকে তাদের পেজ আছে, যা ঘুরে আসতে পারেন। আর একটা হচ্ছে সাইকেল হাউস BD। এই 2টা দোকানে মূলত সাইকেলগুলো ইম্পোর্ট করে থাকে। যাদের সাইকেলগুলো দরকার তারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করবেন। এই সাইকেলগুলো নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা শর্ত থাকে 60% বা 40% সম্ভবত আগে আপনাদের অ্যাডভান্স করতে হয়, পরে তারা সাইকেলগুলো আইনা দেয়। এখন আসা যাক সাইকেলগুলোর এত দাম কেন সে বিষয়। এই সাইকেলের হচ্ছে স্পেসিফিকেশন যদি দেখেন, এই সাইকেলের স্পেসিফিকেশন আর ভ্যালুস আউটরে 604 যে সাইকেলটা আছে ওইটার স্পেসিফিকেশন মিলাইতে গেলে দেখবেন ওইটা থেকে এটা অনেক লো গ্রেডের একটা সাইকেল। তবে জিনিসপাতি যাই ব্যবহার করুক সাইকেলের দামটা এত বেশি হওয়ার পেছনের কারণ হচ্ছে এটা একটা প্রিমিয়াম সাইকেল, আর ওইটা একটা এন্ট্রি লেভেলের সাইকেলের হিসাবে গণনা করা হয়। এই সাইকেলে যে ফিলটা পাবেন ওই সাইকেলে ওই ফিলটা পাবেন না। এই সাইকেলটা নিয়ে যে কোনো জায়গায় যাবেন খুব ভালো ভাব মারতে পারবেন বা সবার চেয়ে দামি সাইকেল এরকম একটা ফিল পাবেন। কিন্তু ভ্যালুসের সাইকেল যতই স্পেসিফিকেশনের দিক থেকে উন্নত হোক এই সাইকেলের আশেপাশে যাইতে পারবে না। আর ভ্যালুসের সাইকেলের ওজন একটু বেশি, এই সাইকেলের ওজন একটু কম। ভ্যালুস আউটরে 604 যে সাইকেলটা আছে ওটা মনে হয় 15.5 কেজি আর এটা মনে হয় 14.5 কেজি। ওজনের ক্ষেত্রে এটা আর ওটার মধ্যে একটু তফাৎ আছে। নর্মালি সাইকেলের স্পেসিফিকেশন হিসাব করতে গেলে দেখবেন এই সাইকেলগুলোর ওভার প্রাইস, তার একমাত্র কারণ সাইকেলগুলো প্রিমিয়াম সাইকেল আর ইন্টারন্যাশনাল মডেলের সাইকেল। স্পেসিফিকেশন দেখবেন না এই সাইকেলগুলো কেনার সময় কেউ। এই সাইকেলগুলো কেনার সময় সবাই দেখবেন এর একটা প্রিমিয়াম সাইকেল, আর কিছুই দেখবেন না এই সাইকেলটা কেনার আগে। আর যারা সাইকেলগুলো কিনবে তারা হচ্ছে শুধুমাত্র ভাব মারার জন্য এই সাইকেলটা নেবে, এছাড়া সাইকেলটা নেওয়ার পেছনে তেমন কোনো কারণ নাই। সাইকেলটা যে চালাইতে খুব একটা প্রিমিয়াম ফিল পাবে সেরকম কোনো বিষয় থাকার কথা না সাইকেলটাতে, যেহেতু সবগুলো পার্টসই খুব একটা উন্নত ব্যবহার করে নাই। মানে যেগুলো ব্যবহার করছে সবগুলো অরিজিনাল পার্টসগুলো সবগুলো ভালো, মানে একটা আছে খুবই উন্নত মানের পার্টস আর একটা আছে পার্টস ভালো কিন্তু অত উন্নত না, এটা হচ্ছে ওইটা। পার্টসগুলো সবগুলো খুব ভালো পার্টস, তবে খুব যে একটা উন্নত পার্টস ওই টাইপের না। তবে এই সাইকেলগুলো যদি নেন রিসেল ভ্যালু একবারে পাবেন না, তবে যদি নিজের কাছে রাখতে চান সেক্ষেত্রে নিতে পারেন। সাইকেলগুলো খুব ভালো সাইকেল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সাইকেলগুলো যদি এক হাতে চালান কারো কাছে ট্যাক্সে না দেন সেহেতু সাইকেলগুলো নিতে পারেন। আর বিক্রির উদ্দেশ্য না থাকলে মূলত সাইকেলগুলো নেবেন। এই সাইকেলগুলো বিক্রি করতে গেলে আপনাদের এই 60,000 টাকা দিয়ে কিনা 40,000 টাকা পাও অনেক কষ্টকর হয়ে যাবে এই সাইকেলটা বিক্রি করতে গেলে। এটা মাথায় রেখে সবাই সাইকেলগুলো নেবেন। আর যারা আমার হর্নের ভিডিওটা দেখেন নাই এখন লিঙ্ক আসতেছে, অবশ্যই যাবেন হর্নের ভিডিওটা দেখে আসবেন। আর যাদের ভালো লাগে তারা অবশ্যই হর্নটা অর্ডার করতে পারেন।
আর এই সাইকেলগুলো নেওয়ার আগে অবশ্যই 10বার ভাববেন, কারণ সাইকেলগুলো বিক্রি করতে গেলে কিন্তু একবারেই দাম পাবেন না। এর চেয়ে যদি নর্মাল কোনো সাইকেল নেন, চালায়া ফিলিং অনেকটা একরকমই পাবেন, মানে চালায়া খুব একটা ডিফারেন্স পাবেন না। তবে প্রিমিয়াম সাইকেল আর ওটা একবারে এন্ট্রি লেভেল সাইকেল, এই একটা তফাৎ। মানে এই সাইকেলটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার সবাই একটা আলাদা মর্যাদা দিবে, আর ওই সাইকেলগুলো ইউজ করলে আপনার ওই টাইপের কেউ মর্যাদা দিবে না। মূল হচ্ছে এই তফাৎ। আর এই সাইকেলগুলো নিয়ে কোনো দোকানে গেলে সবাই হচ্ছে আপনার দেখে একটু হাসাহাসি করবে, বলবে গাধা কই থেকে আসছে, এত দাম দিয়ে সাইকেল কিনছে। আর নর্মাল সাইকেলগুলো কিনলে আপনাদের সাথে এরকম কোনো বিষয় ঘটবে না। তবে যদি আমার পয়সা থাকতো বা এই সাইকেল নেওয়ার মতোই থাকতো, আমি অবশ্যই সাইকেলটা নিতাম। সর্বপ্রথম যেটা চেঞ্জ করতাম সেটা হচ্ছে গ্রুপ সেট। মানে এই সাইকেলের সব কিছু ভালো লাগছে, গ্রুপ সেটটা আমার একবারেই ভালো লাগে নাই। এই সাইকেলের গ্রুপ সেটটা আমি দরকার হলে নর্মাল যে কোনো একটা সাইকেল নিয়ে ওটা গ্রুপ সেটটার মধ্যে লাগিয়ে নিতাম, তারপরে এই সাইকেলটা ইউজ করতাম। আমার ভবিষ্যতে এরকম একটা সাইকেল নেওয়ার প্ল্যান আছে। মানুষ কি বলে তাতে কি আসা যায়, সাইকেল আমার প্রিমিয়াম আমার কাছে থাকলেই হয়, বাকি সবার দেখার বিষয় না। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।